আসলে গত ৫ তারিখের যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার বিদায় হওয়ার পর থেকে এখানে জনপ্রতিনিধিত্বর অভাব দেখা গেছে এবং তারা নাই এবং তাদের দায়িত্ব নাই এখানে। যেহেতু জনপ্রতিনিধি একটা এলাকার ওয়ার্ডের তাদের সর্বপ্রথমই কাজ হলো যে এলাকার মধ্যে এই যে আজকের রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে সন্ধ্যাবেলা বাতিগুলো জ্বালানো বা নাগরিক সনদপত্র দেওয়া এবং ইভেন অডিশন সার্টিফিকেট বিভিন্ন ধরনের যে আমাদের জনপ্রতিনিধিত্বের যে কাজগুলা এই কাজগুলোর জন্য জনগণের অনেক ব্যাঘাত ঘটছে, তারা এগুলো পাচ্ছে না। তাই আমি ছিলাম ২০১৫ সালের থেকে ২০২০ সাল পর্যন্ত কাউন্সিলর। এই কাউন্সিলর থাকার সুবাদে অনেক লোক আমার কাছে আসে, আমার কাছে এসে এইগুলোর কথা বলে, আমার কাছে চায়। আমি তো আর দিতে পারি না। আমি এখানে যিনি ওয়ার্ড সচিব আছে একজন, আমাদের জানেন প্রত্যেকটা ওয়ার্ডে একটা ওয়ার্ডের কার্যালয় আছে, সেই ওয়ার্ড সচিব ওনারা এখান থেকে সার্টিফিকেটগুলা তারা তৈরি করে নিয়ে এবং অঞ্চলের যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে অঞ্চলগুলো আছে অঞ্চলের যে আঞ্চলিক কর্মকর্তা আছে তার সইয়ের মাধ্যমে এগুলো বিতরণ করা হয়। কিন্তু এগুলা দিতে গেলে তাৎক্ষণিক তারা পায় না, হয়তো আজকে দিয়ে গেলে 2 দিন 3 দিন দেরি হয়ে যায়, ওনারাও সময় মতো সই করে দিতে পারে না, বিভিন্ন রকমের ঝামেলা দেখা যায়। এর কারণে মানুষের অনেক ভোগান্তি হচ্ছে, মানুষ এগুলো পাচ্ছে না। আমরা মনে করি যে অচিরেই এগুলোর সমস্যার সমাধান হওয়া উচিত। এবং পাশাপাশি এই যে এলাকার বিভিন্ন উন্নয়ন বলেন, এই যে বৃষ্টি বাদল চলছে, বৃষ্টির মৌসুম যাচ্ছে, এই মৌসুমে অল্প বৃষ্টি হইলে এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার জন্য মানুষের কোনো ভোগান্তি সৃষ্টি হয়। এগুলা জনপ্রতিনিধি থাকলে তারা এগুলো ব্যবস্থা নিতে পারে বা ব্যবস্থা করে, কিন্তু এগুলোর থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। আমার কাছে এগুলো মানুষ পীড়া দেয়, আমাকে বলে আমিও নিরুপায় করতে পারি না। আমি কার কাছে বলবো? আমি তো সাবেক, আমার কথা তো আর তারা শুনে না। তা যাই হোক, এগুলার জন্য সরকারের এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এগুলি মনোযোগ দেওয়া উচিত। এগুলো অচিরেই এটা একটা সমস্যার সমাধান করা উচিত। যেহেতু সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন না হয় তারপর এটা একটা সমস্যা আসা উচিত। কারণ এগুলা দিয়ে মানুষের ভোগান্তি করা ঠিক হচ্ছে না, মানুষ অনেক ভোগান্তির মধ্যে আছে। আপনাকে ধন্যবাদ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি বলতে চাই, আগামী যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা দানের শীষের প্রতীক নিয়ে আমরা এই অঞ্চলে লড়ব। এবং আমরা জানেন আমরা বিগত 15টি বছর এই দেশের মানুষ বা এলাকার মানুষ এই ভোট দিতে পারে নাই। তার জন্য ভোটের জন্য একটা বিরাট অঙ্ক লোক আগ্রহের সহিত অপেক্ষা করছে কিভাবে তারা আজকে ভোট দিবে। সেই যাই হোক, নির্বাচনে আসছে, মানুষের মধ্যে উৎফুল্ল দেখা যাচ্ছে। মানুষ মনে করছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান করি বা আমরা আমাদের আলোচনা মিটিং মিছিলের মাধ্যমে প্রকাশ করি যে ধানের শীষের পক্ষে আমরা মানুষকে আনার জন্য চেষ্টা করছি এবং মানুষ আমাদের পক্ষে রায় দিবে ইনশাল্লাহ। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন হয় আমাদের পক্ষে জনগণ আছে এবং জনগণ রায় দিবে।